হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আমার রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুন্দর করে বানাইলেন। বানানোর পরে আদম নবী একা, একটা প্রবাদ আছে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বাস করতে পারে না। আদম আলাইহিস সালাম তো মানুষ হিসেবে তখন একা 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 ছিলেন। জান্নাতের মধ্যে ঘুরেন, অনেক সুন্দর নাজ নিয়ামত, সুন্দর ঝর্ণা, সুন্দর বাগান, সুন্দর নদী, সুন্দর বিরাট সুন্দর পাহাড়, সুন্দর গাছ। আল্লাহ বলছেন জান্নাত এত সুন্দর, কোনো চোখ কোনোদিন সেটা দেখে নাই, কোনো হৃদয় কোনোদিন উপলব্ধি করে নাই, কোনো হৃদয় কোনোদিন উপলব্ধি পর্যন্ত করে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে একাকী, জান্নাত এত সুন্দর, কিন্তু আদম নবীর ভালো লাগে না। ভালো লাগে না কেন? ভালো লাগে না আল্লাহ জানে না? কথা কন না কেন? জানেনি? মশালা পাতলা দিয়ে যায়। এই জন্য ছেলে মেয়ে, ছেলে এই ফুলাপান খুশি হইস না, ওরা খুশি হইব। ছেলে মেয়ে উপযুক্ত হইলে তাকে বিবাহ করাই দিতে হয়। ঠিক কইল কিনা রে? কইলাম না খুশি হইব, মনে মনে খুশি হইব যে হুজুরে একবারে আমার একবারে বাপের কাম করে দিয়ে গেছে আজকে। হুজুরে আমার বাপের কাম করছে, হুজুরে চকলেট কম। এটা নিয়ম। আদম সফিউল্লাহ জান্নাতে, এত সুন্দর জান্নাত, এত চমৎকার জান্নাতের এত সৌন্দর্য কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোন হৃদয় কোনোদিন কল্পনা পর্যন্ত করে নাই। এত সুন্দর আল্লাহর জান্নাত, কিন্তু ভালো লাগে না, কারণ একটাই, সঙ্গী নাই, সঙ্গী নাই, সঙ্গী নাই। এই জন্য আল্লাহ রসুল আর একটা কথা বলে দিয়ে গেছে, আজকে শোনাই দিয়ে যান। কারো মা যদি মারা যায় আর বাবা যদি তখনও স্বাবলম্বী থাকে, তাহলে সন্তানদের দায়িত্ব হলো বাবাকে বিয়ে করাই দেওয়া। এইবার ঠিক করবেন না আপনারা, আমি জানি, গাছ লাগাই দিয়ে গেলাম। বলে কারণ কি? আপনাদেরকে বুঝাই। 40টা বছর সে আপনার মায়ের সাথে একটা জীবন কাটাইছে, এখন একাকিত্ব তাকে অসুস্থ করে দিবে, প্রশ্নবিদ্ধ করবে, সে প্রতিনিয়ত কষ্ট পাবে। তার গোসলের পানি, তার খাবার দাবার, একসাথে বসে গল্প গুজব, কথাবার্তা বলা, সময় কাটানো, এটা অনেক বড় বিতৃষ্ণা। এটা আমি যদি এই সিচুয়েশনটা ফিল করি নেই, কিন্তু কোরআন হাদিস থেকে যেটা বুঝি, আল্লাহ রসুল কেন বলছিলেন পিতামাতা যদি, মা যদি বিধবা হয়ে যায় তাহলে সন্তানকে রসুল বলছেন তোমার মাকে বিয়ে করে দাও। যদি মার ঐচ্ছিক চাহিদা থাকে। বলে হুজুর এই কথা কেন বলতেছেন? এই সিচুয়েশনটা আপনি বুঝবেন না। এটা আল্লাহ রসুল ছিলেন অনেক বড় মহা হাকিম, মহাজ্ঞানী। কি কথা বলেন, ঠিক কিনা? রসুলের চাইতে বড় হাকিম পৃথিবীতে আর কেউ, অনেক বড় মহা হাকিম। আল্লাহ তাকে মহা হাকিম বানিয়েছেন। 1450 বছর আগে কেন বলেছেন? এটা আপনি একজন বৃদ্ধ, একজন বৃদ্ধাকে, কোন মা যদি স্বাবলম্বী থাকে তাকে জিজ্ঞেস করবেন যে আপনার জীবনের অবস্থানটা কেমন। সে নিভৃতে আপনাকে বলবে আমি জীবনের একটা সময় অনেক কষ্টে পার করতেছি, যে কষ্টের কোনো সীমা নেই। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, যদিও আমাদের সিচুয়েশনে এটা হয় না, আরবের সিচুয়েশনে এটা আছে, আমাদের সামাজিকতা এটা পছন্দ করে আমি জানি। আমাদের সমাজ বলবে না এটা কেমন কথা, আব্দুল আলিম বুড়া হয়ে গেছে, বিয়ে করছে, বেড়া তো লুচছে, এই কথা বলবে। এটা বুড়া হয়ে গেছে, এখন বিয়ের চিন্তা করতেছে, লোক তো ভালো না। আমাদের সামাজিক সিচুয়েশনে এই অবস্থা। আমি তারপরে রসুল করিমের সিদ্ধান্তটা আপনাদেরকে জানাইলাম এজন্যই যে রসুল করিম মহা হাকিম ছিলেন। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বাস করতে পারে না।
আদম সফিউল্লাহকে আল্লাহ এত সুন্দর জান্নাত দিয়েছে, সে টিকতে পারে না, ভালো লাগে না, ঘুমাই রয়েছে। বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ একটা সঙ্গিনী বানাইলেন, তার নাম আমরার মা আম্মাজান হাওয়া আলাইহাস সালাম। একসাথে জোরে বলা যাবে মারহাবা। আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইলেন আম্মাজান হাওয়াকে, বাম পাজরের কিঞ্চিত একটু বাঁকা হাড়। এই বাঁকা হাড় থেকে আপনাকে বুঝে যাওয়া লাগবে এটা মহিলাদের দোষ না, এটা সৃষ্টিগত একটা বিষয়। এই জন্য মহিলারা কিঞ্চিত বাঁকা, শারীরিক গঠনে বাঁকা না, মনের দিক থেকে বাঁকা। শারীরিক দৃষ্টিকোণ থেকে বাঁকা না, মনের দিক থেকে বাঁকা। আল্লাহ রাসূল বলছেন এই বাঁকা হাড় তো তুমি খুব জোরাজুরি করো না, যদি ঝামেলা বাইতে যায়, ঝগড়া ফাসাদ লাগে, তাহলে খুব টানাটানি করো না, তাহলে এটা ভেঙে যাবে। তুমি এটা আস্তে আস্তে তেল মালিশ করো, বুদ্ধি শিখিয়ে দিয়ে যায় আস্তে আস্তে, বুঝছেন নি? আর দুনিয়া তো আসাদুর মিনাল ফাম, একটু ফামে রাখবা, একটু প্রশংসায় রাখবা, তাহলে দেখবা এটা সোজা আছে। আর যদি তেরিবিরি করো, ধুকাধুকি ধাক্কাধাক্কি ফাড়াফাড়ি টানাটানি করো, তাহলে এটা ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, তালাক পর্যন্ত চলে যাবে। বলছি না রসুল মহা হাকিম, প্রত্যেকটা আল্লাহর কাজের সৃষ্টির ভিতরে রহস্য লুকানো। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ জান্নাতে ঘুম থেকে উঠে দেখতেছে বাম পাশে এক সুন্দরী রূপসী এক মহিলা বসে আছে। উনি তো বুঝেন না এটা আবার কেডা, চিন্তা করলেন দেখতে তো আমার মতোই, কিন্তু ব্যতিক্রম, নেগেটিভ। উন্না উঠে দেখতে গেছে, দেখে এটা কেডা। প্রথমে আদম সফিউল্লাহর আকর্ষণ আছে, দেখি কে। ওই যে আকর্ষণ, ওই আকর্ষণটা আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত নারীদের প্রতি পুরুষ জাতির আকর্ষণ বেশি থাকে। এই জন্য নারীদেরকে আল্লাহ বলেন মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও। নারীদের প্রতি পুরুষ মানুষের আকর্ষণটা বেশি থাকে, এজন্য নারীদেরকে বললেন তোমরা পর্দার মধ্যে চলে যাও, কোনো পুরুষের সাথে তুমি মিষ্টি মিষ্টি পর্যন্ত কথা বলবা না। নারীদেরকে আল্লাহর নবী এটাও বলে দিলেন, ও নারীরা, কোনো বেগানা পুরুষের সঙ্গে তুমি মিষ্টি মিষ্টি কথা বলবা না, তার সঙ্গে তুমি কর্কশ ভাষায় কথা বলবা, যেন ওই পুরুষ তোমার প্রতি আকৃষ্ট না হয়। কারণ নারীদের মিষ্টি কথা তো পুরুষের আকৃষ্ট হয়ে যায়। এই জন্য আগে বলছি, কোনো সুন্দরী নারী যদি কোনো পুরুষকে আকর্ষণ করতে চায়, ওই পুরুষ স্থির থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না। যেই পুরুষ সুন্দরী নারীদের কথায় কাজে স্থির হয়ে এবং খারাপ কাজের আপনার প্রস্তাবনা পাওয়ার পরেও কোনো পুরুষ যদি নিবৃত্ত থাকে, ফিরে আসে, আল্লাহর নবী বললেন আল্লাহর আরশে মুআল্লার নিচে 7 জন বান্দাকে আল্লাহ জায়গা করে দিবে, তার ভিতরে ওই পুরুষকে আল্লাহ জায়গা করে দিবে। সুন্দরী নারীর অফার পাওয়ার পরেও যেই পুরুষ আল্লাহর ভয়ে ফিরে এসেছিল, ওই পুরুষকে আমার আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বুঝে তারপরে বাইত পর্যন্ত যায়। আমার দেশের বেডিরা তো উন্না থায় পিছে বেডি থায়, আগের মেলা কোন জায়গা আছে ভুক করে চলে গেছে, শয়তান কোথাকার। আর বিদেশি টাকা পাইলে হুশ পায় না, খালি মার্কেটে দৌড় দিবার, খালি ফুচকা খা। শর্টপটি ফুচকার দোকান কোন জায়গা আছে এই জায়গা চলে যায়, বুঝতে পারছেন? খালি শুধু এই জায়গা চলে যায়। মন খারাপ করেন না, দুঃখে পড়ে বলতেছি। নারীকে কেন মাথার থেকে পা পর্যন্ত ঢাকতে বললেন আল্লাহ? কেন তাকে পর্দার ভিতরে থাকতে বললেন? নিজেকে সেভ করে থাকতে বলছেন। সৃষ্টিগতভাবেই পুরুষ নারীর প্রতি আকৃষ্ট থাকে। সৃষ্টিগতভাবেই পুরুষ নারীর প্রতি আকৃষ্ট থাকে। এই জন্য আল্লাহ বললেন ঢেকে দাও।
বিয়ে শাদী আমার দেশে হয়, বউ হলো আরেকজনের, নাচে আরেক বেড়া দিয়ে। এই কি কথা কর না, বউ হলো আরেকজনের, আরেক বেড়া নাচতেছে। আরে বিয়ে ডেক সিট বাজাই দিয়ে চলতেছে, ধুপছে, ভাবি নাচে, ননদ নাচে, দেওয়ার নাচে, বিয়ে নাচে, তালই নাচে, সব নাচতেছে। শয়তান রেখে ওরে দাদা, ওরে দাদি, ওরে দিলে ভাই, ওরে শালা, ওরে সম্বন্ধী। শয়তানে খুশি নাচতেছে। বউরে বানাইছে আপনার গরুর, কুরবানি গরুর ফন্ডের মতো, সাজায় গুজায় তেল মালিশ করিয়া একবারে গোসল মসল করে তেল তুল দিয়ে গলার মধ্যে মালা পরাই দিয়ে কুরবানির আড়ে উড়ায়, যেমন সব দালাল দুলের কাস্টমার দেখা। বউরে বিয়ে করে আইডিয়া সুন্দর করে সাজায় পাবলিক দেখাইতেছে, দেখ দোস্ত তোর ভাবি কেমন, দোস্ত না রে খুব পালাচ্ছে, চলতেছে। শরম লজ্জা তো করা উচিত। আপনার স্ত্রী কি বাজারের কোনো পণ্য নাকি? আপনার স্ত্রী কি কুরবানির হাটের গরু নাকি যা আপনি থেকে বাজারি পণ্যের মতো মানুষকে দেখাইতে হবে? আপনার স্ত্রী আপনার সম্পদ, এটা মাথার থেকে পা পর্যন্ত আনার সময় ঢেকে দিয়ে নিয়ে আসবেন, এটা ঢেকে ঢুকে সেবে রাখবেন, এটা পরহেজগার শিখাবেন, খাস পর্দা শিখাবেন। জীবনে আপনাকে টেনশন করতে হবে না। ও নারীকে খাস পর্দা শিখাবেন, ও আল্লাহওয়ালা শিখাবেন, নামাজ শিখাবেন, কোরআন শিখাবেন। কি কথা কর না কেন? এইগুলো না করে খালি আমার কাছে দোয়া চান। এক বেটা আমার কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন, মাইয়া বেরিয়ে চলে গেছে। কথা বুঝেন নাই মনে হয়। মাইয়া আর একজনের লোকে ভাইগে চলে গেছে, আমার কাছে হুজুর দোয়া করেন। তাকে কি দোয়া করব? আমি বললাম আপনি দোয়াটা কি করবো আপনি বলে দেন। কেমন গেলাম, কয় হুজুর যাতে মেয়েটা চলে আসে, ওকে কিয়ামত পর্যন্ত সম্ভব না। বেডি চলে গেছে আপনারে ফাঁকি দিয়ে। আপনার মতো বাবা 40টা বছর আপনি পরিশ্রম করছেন সংসারে, 20টা বছর ধরে মেয়েটাকে খাওয়াচ্ছেন, আদর করতেছেন, চুমা দিচ্ছেন, ওর জীবনে সব দিলেন, তারপরও মেয়ে আপনার ভালোবাসা বাদ দিয়ে আপনার রাইখা আর এক বেটার হাত ধরে চলে গেছে। আমার দোয়ায় ফিরে আসবে? এগুলো আপনি তো বুকাচন্ডিত রায়। বেটা মসজিদে আইসেন, আপনার মেয়ে চলে গেছে দোয়া করার জন্য, এত দোয়া আমি করবো না। মসজিদের ভিতরে বলবো আল্লাহ আব্দুল করিমের মেয়ে আরেকজনের বেটার হাত ধরে বেরিয়ে চলে গেছে, তুই ফেরত পাঠাই দাও। মুসল্লিরা পরে হুজুর আপনি তো পুরোই পাগল। এরকম পাগল আছে বেশি, চলতেছে। এই জন্য মন খারাপ করবেন না, আমার কথা অনেক শক্ত, বুঝতে হবে আপনাকে। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ অনেক সুন্দর। আল্লাহ কত সুন্দর করে বাংলাদেশটাকে বানিয়েছে। এত সুন্দর দেশ কোথাও নাই, এত জমিন উর্বর সুন্দর জমিন কোথাও নাই। গাছ লাগালেই গাছ হচ্ছে। কত চমৎকার ল্যান্ড আল্লাহ পাক দিছে, কত সুন্দর মানুষের মন মানসিকতা আল্লাহ পাক দিচ্ছেন। আমাদের দেশের মানুষের হৃদয় খুব সফট, নরম, নরম প্রকৃতি। এটার মাটি নরম। মুসলমান, কাইতলার মুসলমান, আদম সফিউল্লাহ আল্লাহ ডাক দিলেন, আদম দাঁড়াও, আগেই তুমি তোমার ওই হাওয়ার দিকে হাত বাড়াবা না, কাছে যাবা না। একটা শরীর বিধান কায়েম আছে বলে আল্লাহ কি বলে বিয়ে করা লাগবে, বলে বিয়ে আবার কি? তখনও তো পৃথিবীতে বিয়ে চালু হয় না, বিবাহ কি? আদম নবীর বিয়ে করার জন্য জিব্রাইল আমিন আসছে। জিব্রাইল আমিন এসে বললেন, আদম সফিউল্লাহ ইজাব কবুল হয়ে গেল। আদম নবীকে জিব্রাইল ডাক দেয়া বলেন, আদম যাও, তোমার স্ত্রীর জন্য তুমি মহরানা দাও। আল্লাহর আইন মহরানা দেওয়া লাগবে। যারা বিয়ে করছেন মহরানা যারা দেন নাই তওবা করে যাবেন, তারা মহরানা যেন আদায় করে দেন। স্ত্রীর ঠকাবেন না। আর না মা বোনরা যারা আছেন তারা স্বামীর কাছ থেকে মহরানা বুঝে নিবেন। বেজাল একটা বাধাই দিয়ে গেলাম, যা চলতে থাকে। মা বোনরা মহরানা নিয়ে দেবেন, পুরুষেরা মহরানা দিয়ে দিবেন। আদম নবীরে ডাক দেখে, আদম
মহারানা দেন। বলে মহারানা কি? বলে আপনার সম্পদ থেকে স্ত্রীর জন্য মহারানা। বলে আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, জান্নাতে থাকি, আমি আল্লাহর বাড়ি খাই, আমি বেকার, কমিটির ম্যানেজার, আমি তো বেকার, আমি কোথায় বল বলতেছে। আল্লাহ ডাক দিলেন, না জিব্রাইল, আমার আদমকে তুমি বলো আমার আদম যেন তার স্ত্রীর ব্যাপারে মহারানা হিসেবে আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নামে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন মহারানা দিয়ে দেয়। আমার আখিরি নবীর শানে দুরূদ পড়লেই, এই দুরূদ হাওয়াকে দিয়ে দিলেই আমার আদমের বিয়ের মহারানা আদায় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে আমার নবী যখন দুনিয়াতে আসে নাই, আদম সফিউল্লাহর বিয়ে হয়েছে নবীর দুরূদ দিয়া। এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের দুরূদ চলবে চলবে চলবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো। গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে, নবীর দরদ পর দিলে দিলে, হায়রে নবীর দরদ পর দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরদ পর দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, আদম সফিউল্লাহর বিয়ে হয়ে গেল জান্নাতের মধ্যে। এখন আদম নবীর ভালো লাগে, তার অর্থ হলো সন্তান। ছেলে মেয়ের বিবাহের উপযুক্ত হলে তাকে সুন্দর সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর পরিবার আর মেয়ে অথবা ছেলে দেখে তার বিবাহের ব্যবস্থা করে দেওয়াটা বাবা মার দায়িত্ব। বন্ধু আমার, এই আলোচনা ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহির আলোচনা করতে করতে আমি বহুদূর চলে গেলাম। আল্লাহর কোরআন বলতেছে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এই ওয়াজ করতে যাওয়ার আগে আরেকটা ওয়াজ আমি রাখছিলাম। ওই যে যুবক মহিলা ঘরের মধ্যে গেছে, কি কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজে রাখছিলাম ওই মেয়েটা, ওই পতিতা নারী বারবার অঙ্গভঙ্গি দিয়া ওই যুবকটাকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করতেছিল। যুবক মানুষ তো যদিও আবেদ, কিন্তু যুবক তো যৌবনের চাহিদা টকবাক করে তার শরীর। একদিকে আল্লাহর ভয়, অন্যদিকে যৌবনের বিরাট বড় চাহিদা। যুবক স্থির থাকতে পারল না, তার অন্তর তার সঙ্গে জেনার অভিব্যক্তি, মন বারবার বলে জেনা করতে। যুবক চিন্তা করলো শয়তান আমাকে পেয়ে বসেছে না। যুবক তার মনকে বলে, মন দুনিয়ায় জেনা করে তুমি জাহান্নামে যাবা, জাহান্নামের আগুনে পুড়বা। এই জাহান্নামের আগুনে পোড়ার আগে, কারণ দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ হবে 70 গুণ বেশি। দুনিয়ার আগুনে তুমি একটু পুড়ে দেখো, দুনিয়ার আগুন আগে সহ্য করতে পারো কিনা। তার সামনে যে প্রদীপ ছিল, ওই প্রদীপের মধ্যে তার একটা আঙ্গুল ঢুকাই দিল, আগুনে আঙ্গুল পুড়ে গেল। তারপরেও সে নারীর সঙ্গে জেনা করতে যায় নাই, আবার নামাজে দাঁড়ায় গেল। মেয়েটা আবার চেষ্টা করলো, আবার আরেকটা আঙ্গুল আগুনের মধ্যে ঢুকাই দিল। ওই জেনা থেকে বাঁচার জন্য সে বারবার
আগুনের ভিতরে তারা 10টা আঙ্গুল দিয়ে আগুন দিয়ে তারা 10টা আঙ্গুল পোড়ায় দিয়ে দিল, কিন্তু ওই নারীর সঙ্গে সে জিনা করে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলি চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কিন্তু মসজিদে জুতা চুরি করি, হারাম খাই, সুদ খাই, অন্যের ক্ষতি করি, অন্যের জমি নষ্ট করি, অন্যের টাকা নষ্ট করি, অন্যের টাকা মাইরে দিছি আর দেওয়ার নাম নাই, মিথ্যা কথা বলে, মিথ্যা তহমত দেই, অন্যের নামে মিথ্যা ক্ষতি রটাই বেড়াই। কথা বলেন ঠিক না বেঠে? 10টা আঙ্গুল পোড়ানোর পরে আল্লাহ পাক ওই নারীটাকে ওই অবস্থায় স্টক করে মেরে ফেললেন। নারীটা মরে গেল। ওই যে বকেটেরা যারা সিদ্ধান্ত নিয়ে আসছিল ওরা দিয়ে জেনা করে, ওরা ঘরের ভিতরে ঢুকে দেয় বেডি মরে গেছে। তখন তার অত্যাধুনিক প্রযুক্তি সিস্টেম নাই, তা বলতেছে তুমি এই বেগানা নারীটারে ঘরের ভিতরে আইনি মেরে ফেলছো, কি এক বিপদ না? এই মুসিবত, এই বিপদ। রাজার দরবারে বিচার চলে গেল। রাজা ডেকে নিয়ে বললেন, যুবক তুমি কি তাকে হত্যা করছো? যুবক বলে না। আল্লাহর আবেদ বান্দা বলল, না আমি তারে হত্যা করি নাই। কিন্তু রাজা বলল, আমার তো সাক্ষীর দরকার, তোমার বিরুদ্ধে তো অনেক সাক্ষী, কিন্তু তোমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। আল্লাহর আবেদ যুবক বান্দা ডাক দে বলল, রাজা আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন, ঠিক আছে, কিন্তু আমার একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতে চাই। অ্যাটেনশন, এই যে দুয়া আজকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, তার মানে আগের জমানাও দুয়া ছিল। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কোরআন বলতেছে, বান্দা ও ইমানদার, তুমি সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। যুবক নামাজ শেষ করে হাত বাড়াইছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কি বলে? সালাতের মাধ্যমে কার সাহায্য? সমস্ত ওলিদের জীবনীতে আসছে, কেউ বিপদগ্রস্ত হলে নামাজ পড়িয়ে হাত বাড়াইত। আর আমরা নামাজের পরে বেদাত হয়েছে দোয়া। শয়তান কত কোয়ালিটির বেরিয়েছে বুঝতে পারছেন? টুপিওয়ালা শয়তানও আছে, কি কথা কর না, টুপিওয়ালা শয়তানও বেড়ে গেছে। কোরআন বলতেছে সালাতের মাধ্যমে সাহায্য চাও, তো সালাতের মাধ্যমে আল্লাহর দরবারে যুবক হাত বাড়াইছে। আবিদ আল্লাহ, রব তুমি জানো আমি তো কোনো অপরাধ করি নাই, আর আমি যেটি অপরাধ করি নাই এই অপরাধের শাস্তি তুমি আমাকে দিবাও না, আমি ওটাও জানি, কিন্তু আল্লাহ ওরা আমাকে মৃত্যুদণ্ড দিবে, মেরে ফেলতে চাচ্ছে। রব্বুল আলামিন, এই অবস্থায় যদি আমি মৃত্যু হই, মরণ বলে আমার কোনো ভয় নাই, কিন্তু আল্লাহ আমার ভয় হচ্ছে এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে দুনিয়ার আবিদ এবং আলিম যারা আছে তাদের কলঙ্ক হয়ে যাব। দুনিয়ার আবিদ এবং আলিমের কলঙ্ক হব আমি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, দুনিয়ার কোন আলিম এবং আবিদের কলঙ্ক তুমি আমার বানাইও না আল্লাহ। দুনিয়ার কোন আলেম, কোন আবেদের কলঙ্ক তুমি বানাইও না আল্লাহ।
দুনিয়ার কোন আবিদ, কোন আলিমের কলঙ্ক তুমি আল্লাহ বানাইও না। তখনই আমার রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ওই মৃত্যু নারীটা আস্তে করে জিন্দা হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মরা জিন্দা হয়ে গেল। ওই মরা নারী ডাক দেয়া বলতেছো, রাজা তুমি যাকে আমার মৃত্যুর জন্য দায়ী করতেছো সে আমার মৃত্যুর জন্য দায়ী না। আমি বাহানা দিতে গিয়েছিলাম আমি অন্যায়কারী। আমার ওই যুবকের দিকে তুমি তাকাও, তার 10টা হাতের আঙ্গুল পুড়ায় ফেলছে, আমার সাথে জেনা করবে না বিধায় সে একেবারে নির্দোষ, আল্লাহওয়ালা, তার কোনো দোষ নাই। এই কথা বলার পরে ওই মহিলা আবার মারা গেল। এবার সবাই বুঝতে পারলো না এই যুবক আল্লাহর অনেক বড় ওলি, আল্লাহর বন্ধু। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বুঝতে পারছেন? নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। নবী গো, আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, এটা আপনার জন্য অতিরিক্ত। যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন তো আমি আল্লাহ একটা পুরস্কার দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। আমরা সেই নবীর উম্মত যে নবীকে মাকামে মাহমুদ ওয়ালা বানানো হইল। পৃথিবীর সব রাজা বাচ্চা, জ্ঞানী গুণী সায়েন্টিস্ট, পৃথিবীর ধনী ধনী ব্যক্তি, দুনিয়াতে যাদের অনেক বিরাট বড় সম্মান, কিয়ামতের ময়দানে তারা হবে অপমানিত। কিন্তু আমার নবীকে আল্লাহর সে আল্লাহর ডান পাশে মাকামে মাহমুদের আসনে বসাইয়া ইজ্জতওয়ালা বানাইবে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। দুনিয়াতে যারা শর্ট পরা ছিল, সালা পরা ছিল, মোটা কম্বলের এই পোশাকের অধিকারী ছিল, কিয়ামতের ময়দানে তারা হবে অধিক সম্মানিত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যাদের চুল থাকবে এলোমেলো, পোশাক থাকবে ময়লাযুক্ত, তালিযুক্ত, সিরা। এমন ব্যক্তিরা যদি আল্লাহর দরবারে কিছু চায়, আমার মালিক আমার আল্লাহ তাদেরকে ফিরায় না। এই জন্য পৃথিবীতে নিজেকে শ্রেষ্ঠ বলার কোনো অধিকার নাই। কোনো আলেম যদি বলে আমি শ্রেষ্ঠ, বুঝতে হবে এটাই শয়তান। কোনো বক্তা যদি বলে আমার নাম নিচে দিলেন কেন, আমার তো উপরে থাকার কথা, আমি অনেক বড় ফেমাস বক্তা, বুঝবেন এটা শয়তানের ভাই। কোনো ডাক্তার যদি বলে আমি সব শ্রেষ্ঠ বড় ডাক্তার, আমার যদি কোনো ডাক্তার নাই, তো বুঝবেন এর ভিতর শয়তানি আছে। কেউ যদি বলে হ্যাঁ বেটা আমি অনেক পয়সার মালিক, আমার চিনিস, আমি অনেক কিছু, এই সেই ঘোরার দিমাগ, বুঝবেন এটা শয়তান। বুঝতে পারছে? বুঝতে হবে। রাসূল কারীমের বহু সাহাবী যাদের পোশাক ছিল না, আমাদের তো অনেক বড় দামি পোশাক, অনেক জুব্বা, অনেক পাগড়ি, অনেক কিছু আমাদের আছে, কিন্তু তাদের কিছুই ছিল না। ভাইরা বলতেছে হুজুর বেলালের আলোচনা করবেন। এক ওয়াজের ভিতরে আর এক ওয়াজ ডুবানো যায়। আচ্ছা তারপরে একটু করে দিয়ে যাই। এক জায়গায় বেলালের রোজ করে নিয়ে দিয়ে লাস্টে আমরা টেহাই দেয় না। হ্যাঁ, অনেক জায়গায় এরকম হয়েছে, হুজুরে হাদিয়াই দেব না, হুজুরে ওয়াজ শুনতে চাইছি করলো না, কি এক মহা মুশকিলে পড়ছি আমি।
মুশকিল শেষ নেই। বুঝতে পারছি, মানুষের আবেগের সেন্টিমেন্ট তো মুশকিল। আল্লাহু আকবার। জ্বালাত আছে আর কি, এক ওয়াজ প্রত্যেক দিন করলে পাবলিক কবে হুজুর একটাই কয়, আমাদেরও জ্বালা আছে। বুঝতে পারছেন? এই জন্য আমি আগের সব ওয়াজ শেষ করে দিয়ে লাস্টে এসে ঢুকছি। আমিও জানি আপনারাও খুব চালাক, লাস্টে এখন হুজুর করেন আর একটু। তো যাই হোক, লাস্টে একটু আলোচনা। এই আমাদের তো অনেক সম্পদ ছিল, অনেক কিছুই আছে। নবীর মসজিদের একজন মুয়াজ্জিন বেলাল, আহারে একটা চাদরে সারা জীবন গেছে, দিনহীন ভাবে চলেছে। কৃতদাস ছিলেন, কোনো সম্পদ তার ছিল না, কোনো রকম দিন পার হয়েছে, কোনো দিন খেয়ে কোনো দিন না খেয়ে, কিন্তু নবীর মসজিদের বারান্দা কখনো ছাড়েন নাই। আজান দিয়েছেন, 23 বছরের জীবন। পৃথিবীতে এত বড় দামি মুয়াজ্জিন আর কখনো হবে না, এত সুন্দর মুয়াজ্জিন আর কখনো হবে না, এত বড় ফয়েজালাক মুয়াজ্জিন আর হবে না। আমি বিরাট ওয়াজ করতে গেলে সময় চলে যাবে, মূল আলোচনাটাই শেষ করে দেই। নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল দীর্ঘদিন ধরে আপনারা জানেন ইসলামের জন্য সবচাইতে বেশি পরিমাণে মার রিমান্ড যার জীবনে হয়েছিল তিনি বেলাল। শুধু 1 আর 2 দিন না, মাসের পর মাস তাকে মারা হতো। আহা, কি কঠিন নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। এত পরিমাণে অত্যাচার ইসলামের মধ্যে আর কারো নসিব হয়েছে না। আল্লাহর নবীর দরবারের মুয়াজ্জিন হয়ে গেলেন তিনি। চেহারায়ও না, লাহানেও না, শিক্ষায়ও না, অর্থ করিতেও না, বংশীয় ভাবে না, শুধুমাত্র অন্তরের কারণে নবীর ভালোবাসার জন্য তিনি আজ মুয়াজ্জিন হয়ে গেলেন। বিরাট বড় মুয়াজ্জিন, দামি আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। অনেক লম্বা ওয়াজ। আল্লাহর হাবিব ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল যেই দিন থেকে হযরত বেলাল আর সেই দিন আর কোনো দিন আজান দেন নাই। নবীর ইন্তেকালের পরে কোনোদিন বেলাল আজান দেন নাই। মাত্র 2টা আজান বেলাল দিয়েছিলেন, আর একটা আজান হাসরের মাঠে বেলাল দিবেন। আল্লাহু আকবার। একটা আজান বেলাল দিয়েছিলেন মসজিদে নববীতে, আর একটা আজান দিয়েছিলেন বাইতুল আকসায়। আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেল। সমস্ত সাহাবীরা পাগল পানা। হযরত বেলাল আবু বকরের কাছে এসে বলেন, আবু বকর, আমার বিদায় দাও। আপনারা তো জানেন, সন্তান মরে গেলে মা সন্তানের পোশাক ধরে ধরে কাঁদে, সন্তানের খাটের মধ্যে সে কান্দে, সন্তানের কবর দেখে দেখে কবরের পাশে বসে বসে মা কান্দে। ঠিক কিনা? চিরসত্য। কেউ না থাকলেও মা কবরের অদূরে বসে বসে কাঁদতে থাকে। আহা, এটা হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। নবীর সাহাবী এত পরিমাণে বেলাল নবীকে ভালোবাসতেন। ইন্তেকালের পরে রওজা দেখলে কাঁদে, হুজরা শরীফ দেখলে কাঁদে, জান্নাতুল বাকি দেখলে কাঁদে, রিয়াজুল জান্নাহ দেখলে কাঁদে, আল্লাহর নবীর বাসন দেখলে কাঁদে, জুব্বা দেখলে কাঁদে। সহ্য করতে না পারে আবু বকরকে বলল, আবু বকর বিদায় দাও, আমি চলে যাব। বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া। বহুদিন পার হওয়ার পরে বেলালকে আল্লাহর নবী স্বপ্নে দেখায়া বলতেছে, বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল। আমি নবীর জিয়ারতে, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বেলাল, কেন আসো না বলো? একজন সাহাবী নবীকে কি পরিমাণে ভালোবাসা দিলেন। নবীজি নিজে মদিনার থেকে স্বপ্নে থেকে ডাকতে গেছে, আয় আয় বেলাল। আর নবীজির স্বপ্ন হলো বাস্তব। মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক, যে আমার স্বপ্ন দেখলো সে বাস্তব। আমি নবী দেখছে, আমি নবী দেখলো, আমি নবী দেখলো, আমি নবী দেখলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখার পরে রওনা হয়ে গেল। দেরি করলেন না, মদিনায় আসছেন। আহারে, মদিনায় সবুজ মিনার আর তখন ছিল না,
ওই রওজা শরীফ তখন খেজুর পাতার ছাউনি ছিল, ছাউনি দিয়ে আম্মাজান আয়েশার হুজরা মুবারকের ভিতরে নবীকে দাফন করা হয়েছিল। কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা, ওইখানে যায় বেলাল বসে বসে কান্দে আর বলে, নবী গো আমি আসছি, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, নবী গো আমি আসছি, গোলাম আপনার কদমে হাজির। এমন সময় নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন ফেরত। ডাক দেখো সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, তোমরা এসে দেখো। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আহা বেলাল ফিরে আসছে। সাহাবীরা এসে দেখলো নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্দে। ডাক দেয়া বলতেছে সাহাবীরা, ডাক দে বলে, বেলাল রে তুমি কান্দো, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে যে আজান নবীরে শুনাইতো, একটা বার মিনারায় যাও আমরা সে আজান শোনা। সাহাবীদেরকে বেলাল ডাক দেখা, সাহাবীরা রে আমি আজান দিলে নবী আসতো, বলো আজকে আজান দিলে কি নবী আসবেনি? সাহাবীরা গুনগুন করে কান্দার বলে, বেলাল আজান শোনাও, নবীর ইন্তেকালের পরে তো আর তুমি আজান দাও নাই, আমরা আজান শোনায় যাও। বেলাল ডাক ডাকা, সাহাবীরা রে বলো নবী আসবেনি? আল্লাহর নবী সাহাবীরা বলতেছে, বেলাল আপনার কোথায় আজান দেবে না? হাসান আর হুসাইন আসেনি, জিজ্ঞেস করো। সাহাবীরা দৌড়াই গেলেন হাসান আর হুসাইনকে আনার জন্য। দুই ভাই নানা চেহারা পাইছিল, দোনো ভাই দৌড়ায় আসছে। দোনোজনকে দেখতে নবীজির চেহারার মতো দেখা যাইত। বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া ইমাম হাসান আর হুসাইনের বুকের মধ্যে মাথা ঠাকায় ঠাকায় বেলাল কাঁদতেছে। ইমাম হাসান ডাক দেখো, নানার মুয়াজ্জিন যেই কণ্ঠ দিয়া নানার আজান শোনাইতে আজকে মিনারায় যাও, আমাদেরকেও আজান শোনাও। নবীর মুয়াজ্জিন দৌড়াইয়া সেই মহিলার ছাদের উপরে গেলেন। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনার ভিতরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। ফজরের সময়, তাহাজ্জুদের সময় সারা মদিনা নীরব, আজান ছড়িয়ে গেছে। আজান শুনে সাহাবীরা বের হইয়া ঘর থেকে দৌড় মারছে, বেলাল আসছে রে, বেলাল বুঝি আজ আসছে। দৌড়ায় আসে দেখতেছে নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়। মদিনার সব সাহাবীদের মধ্যে আওয়াজ আসলো, নবী কি ফিরে আসছে? নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সাহাবীরাও কান্দে, মহিলারাও কাঁদে, বাচ্চারাও কাঁদে, যুবকরাও কাঁদে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। প্রিয় নবীর ইন্তেকালের পরে এমন ভাবে মদিনাবাসী আর কোনোদিন কান্দে নাই। আরে মদিনার মানুষ নবীকে সবচাইতে বেশি ভালোবাসত। মদিনার মানুষ দিল দিয়ে নবীরে ভালোবাসত, অন্তর দিয়ে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বেলাল যখন আজান দিতে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল
পৃথিবী কাঁপে নাই, কারো আজানে কোনোদিন পৃথিবী কাঁপবে না। একজনের আজানে দুনিয়ার মাটি কেঁপে উঠেছিল। বেলাল যখন আমার নবীজির নাম নিয়ে টান দিল, মদিনার মাটি স্থির থাকতে পারে নাই, মাটি পর্যন্ত থরথর থরথর করে কেঁপে উঠল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মাটি পর্যন্ত কেঁপে উঠেছিল সেই দিন থরথর থরথর করে। তাহলে বুঝেন তো আজানের ফয়জত কি কঠিন, ইশকে রাসূল কত কঠিন। আজানে পৃথিবী কেঁপে উঠল সেই দিন। বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হুঁশ ফিরে আসছে, রওজা শরীফে যে কান্দে। হুজুর, গোলাম হাজির হয়েছিল, আজান দিয়েছি, গোলাম হাজির হয়ে গেছি, আপনি আসেন নাই গো নবীজি, আর আমি আজান দিব না। চলে গেল নবীর আশেক বিরহ ব্যথা নিয়ে, আর কোনোদিন মদিনায় ফিরে আসেন নাই। সিরিয়ার দামেস্কে চলে গেলেন, ওখানে তার ইন্তেকাল হলো। সারা জীবন বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, আর কোনোদিন বেলাল ফিরে আসেন নাই, কোনোদিন তিনি আর ফিরে আসেন নাই মদিনায়। ও নবীর উম্মত, এই জন্য হযরত বেলালের ভালোবাসা থেকে বুঝতে পারি নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হয়। নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ওয়াসকরুনি, মুখের দন্ত ভাঙলেন তিনিও। নবীর প্রেমী হযরত হানজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা